মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:30, ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে রান্না হবে এই যে এঁচোড়। তোমাদের এঁচোড় খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার তো ভালো লাগে। আর এখানে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ হলে আরও সুন্দর খেতে হয়, কিন্তু চিংড়ি মাছ নেই। চিংড়ি মাছটা জন্যই এঁচোড়টা এতদিন রেখে দিয়ে এঁচোড়টাও খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য মা বললে আজকে এমনি করে ফেলি, তো ওই জন্য এঁচোড়টাকে কেটে দিচ্ছি। ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছে, আর ওদিকে এঁচোড়টা খেতে এখন চলে এসেছে ঘরদোরটা গুছাতে। দেখতে পেয়েছো ঘরদোরের অবস্থা, তো সেগুলো গুছিয়ে নিয়ে আজকে আমি যাবো হচ্ছে বাপির বাড়িতে, বাপির কাছে। কারণ সামনেই যেহেতু বিয়েবাড়ি, তো ঘরদোরগুলো একটু গুছানোর আছে, সেগুলোও গুছাবো। কারণ বাপি তো একা ঠিক পেরে উঠবে না, ওই জন্য আমি আজকে যাব, গিয়ে ঘরটাগুলো গুছিয়ে আবার সন্ধ্যাবেলাতে চলে আসবো। আর এদিকে দেখো তরকারিও হয়ে এসছে। এই দেখো এঁচোড়টা ভেজে ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সেদ্ধও করা হয়ে গেছে। তো চলো আজকে সারাটার দিন আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আজকে বড় বসাও রেডি। আর আজকে আমি বাড়ি থেকে স্নান করে যাইনি, আর ওখানে গিয়ে যেহেতু ঘরগুলো গুছাবো, ওই জন্য আবার মানে নোংরা হবে, তো ওই জন্য আমি ঘরগুলো গুছাবো বলে স্নান করিনি। আর এই যে ব্যাগে জামা কাপড় নিয়ে নিয়েছি, কারণ ওই আজকে কিছু জামা কাপড় রেখে আসবো, আর তারপর বিয়ের আগের দিনে যাব, সেদিন কিছু নিয়ে যাব। আর প্রচণ্ড রোদ দিয়েছে, প্রচণ্ড রোদ। ওই আমার বাড়িতে সবাই বলছে ব্যাগ নিয়ে যাচ্ছে বলে, বলছে যে বিয়ে বাড়িতে বিয়েটা কার কে জানে। আমি বলছি হ্যাঁ আমারই বিয়ে হবে আর একবার যাও তো। তো বলো বিয়ে বাড়ি যাবো অথচ জামা কাপড় নিয়ে যাবো না, বেশ সেটা হয়। কখন কি পরি না পরি, কিন্তু নিয়ে তো যেতেই হবে বলো। নয়তো না নিয়ে গেলে এক হচ্ছে বাড়িতে বিয়ে হলে ঠিক আছে, নয়তো একটা জায়গাতে বিয়ে মানে সব কিছু বয়ে বয়ে নিয়ে যাওয়াটা বিশাল একটু চাপেরই ব্যাপার। আর এদিকে আমি চলেও এসেছি প্রায়। আর বড়মশাই আমাকে নামিয়ে দিয়ে ও কাজে চলে যাবে, আজকে আবার ট্রেনে করে কাজে যাবে। আর ও তো ঠিক বেরোবে পুরো কাঁটায় কাঁটায় না। তো চলো বাড়িতে যাই। তো এই জাস্ট স্নান করলাম, এখন বাজে হচ্ছে 2টো বাজে। এই স্নান করছি, আর ওদিকে ভাত হয়ে গেছে। আর এই যে ঘরটা কিছুটা গুছিয়েছি, আর বিছানার চাদরটা যেটা পাতা ছিল সেটা কাঁচা হয়ে গেছে। এখন একটা অন্য বিছানার চাদর, ওটা পাতবো। তার আগে চুল নাচড়ে সিঁদুরটা পরে নিয়ে তারপর চাদরটা চেঞ্জ করবো। আর প্রচণ্ড গরম করছে, এত গরম করছে কি বলবো। আর মোটামুটি কাজ করেছি, সিঁড়িটা শুধু একটু বাকি রয়ে গেল, মানে ওটা বাপি কালকে করে নেবে। আজকে যদি আমার মা থাকতো তাহলে কত আনন্দ হতো, প্রচুর আনন্দ করতো আমার মা, কারণ মনকে তো খুব ভালোবাসে, প্রচুর আনন্দ করতো। এই ঘরদোর গুছানোর জন্য মানে আমাকে আমার মাই সমস্ত কিছু গুছিয়ে নিত। একটা সংসারে মানে প্রচুর মিস করছি, প্রচুর। বিশেষ করে যত বিয়ের দিনটা এগিয়ে আসছে তত যেন বেশি বেশি করে আমার মাকে আরও মিস করছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বললে বিশাল চাদরটাও পেতে নিচ্ছি, আর ওদিকে ভাবি ভাত বাড়ছে, তো এবার ভাতও খেয়ে নেবো।
খিদেও পেয়ে গেছে, বলি না এখন 2:20 বাজে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো এখন 5:30 বাজে, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম, একটু ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি দেখো। আর উঠেই এখানে এলে, যেটা বিকালবেলাতেই যখনই আসি তখনই মাঠে আসি, ওখানে আমাদের বাড়ি থেকে মাঠ একটুখানি। আর দেখো বিকালবেলাতে মাঠে পরিবেশটা কী সুন্দর লাগছে, গরমে কী সুন্দর হাওয়া দেয়, দারুণ লাগে। আর ওই দেখো এটাকে চিনতে পারছো, এটা আমার এখান থেকে মালিয়া একটুখানি, ওই দেখো মালিয়া দেখা যাচ্ছে। আগে ছোটোবেলাতে বাঁধতে বাঁধতে গেছি, লাইন ধরে গেছি, তখন কত ঘুরতে যেতাম। আর এখানটা বিয়ের আগেও এসে বসে থাকতাম। আর এখন সন্ধ্যেবেলাতে চলে এসছে এই যে মনের বিয়ের তত্ত্ব রেডি করতে। মানু প্রায় সবগুলোই করেই ফেলেছে, কারণ ওই করছে রেডিটা। আর আমি ওই আজকে আসি বলে বললো তাহলে চলো, আমি বললাম তাহলে চ দেখি কেমন করে সাজিয়েছি, সেগুলো দেখি। আর এখানে আমিও করলাম একটা তত্ত্ব, আমিও রেডি করলাম। আমি থাকলে আমার বেশ এই বিয়ের এই কাজগুলো করতে খুব ভালো লাগে। তোমার কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার এই বিয়ের তত্ত্ব রেডি করা আমার দারুণ লাগে করতে। আর এদিকে দেখো অনেকগুলোই প্রায় রেডি হয়ে এসছে। তো কাজ করতে করতে হঠাৎ করে ঝড় এলো, আর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। আকাশটা এত মেঘলা করে এসেছিলো বলতে, আজকে সারাদিনই আকাশটা একটু মেঘলা মেঘলা এসেছিলো, আর তেমন প্রচণ্ড গরম লেগেছিলো। আর এদিকে একটু বর্ষায় চলে এসেছে এখন। আর আমাদের এই গাছগুলোতে সব আম পড়ে যাচ্ছে, সব। এবারে কোনো একটাও পাকা আম খেতে পাবো না। তো দেখো তো আম পড়েছে, তোমাদের বাড়ির গাছগুলোতেও এরকম সব আম পড়ে যাচ্ছে অবশ্যই কিন্তু জানি। আর ঝড়ের মধ্যে আম কুড়াতে কিন্তু সত্যি ভালো লাগে বলো, আলাদা রকমই আনন্দ হয়। তো দেখো, আর এই যে আজকে আমাদের রাত্রিবেলায় স্পেশাল মেনু এগ চাউমিন। কারেন্ট নেই এখন, আর যেহেতু আমাকে বাড়ি যেতে হবে, আবার এদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ওই জন্য এখন অন্ধকারই খেয়ে নিচ্ছি। আর কখন কারেন্ট আসবে তার তো ঠিক নেই। আর এই যে বৃষ্টিটা একটু কমেছে, ওই জন্য এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আবার তো আসবো 2-3 দিন বাদেই বিয়েবাড়ি আরও নতুন নতুন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। আর দেখো এখনও বাপি আম কুড়িয়ে দিচ্ছে, এক পলিথিন আম কুড়িয়েছি, তারপরেও বাপি এখন দোকান আরও 4-5টা পেলো, সেইগুলো দিয়ে দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।